জামা থেকে জুতো হোক বা হাতা চামচ থেকে খাট আলমারি মতো ফার্নিচার, ই কমার্স সাইটগুলি দৌলতে এখন সবকিছুই অনলাইনে কিনতে পাওয়া যায়। ভারতীয়দের কাছে অনলাইনে শপিং বলতেই প্রথমে যে অ্যাপগুলির নাম মাথায় আসে তার মধ্যে অন্যতম হলো ফ্লিপকার্ট। সম্প্রতি কুইক ডেলিভারি সার্ভিস শুরু করেছে ফ্লিপকার্ট। এবার আরও বড় পদক্ষেপ। রিপোর্ট বলছে এবার অনলাইন ফুড ডেলিভারি মার্কেটেও প্রবেশ করতে চলেছে ফ্লিপকার্ট। কড়া টক্কর দেবে জোম্যাটো, সুইগির মতো অনলাইন ফুড ডেলিভারির অ্যাপকে। ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে ওয়ালমার্টের মালিকানাধীন কোম্পানি অনলাইন ফুড ডেলিভারি শুরু করার পরিকল্পনা করছে। আপাতত পাইলট প্রকল্প হিসাবে বেঙ্গালুরুতে এই পরিষেবা শুরু করা হবে। আগামী মে বা জুন মাস থেকেই এই পাইলট প্রজেক্ট শুরু করা হতে পারে। যদি ভালো সাড়া মেলে তাহলে চলতি বছরের শেষ ভাগে বা আগামী বছরের শুরু থেকেই বাকি শহরেও এই পরিষেবা চালু হতে পারে। শোনা যাচ্ছে আপাতত দুটি অপশন পর্যালোচনা করা হচ্ছে। ফ্লিপকার্ট নিজস্ব ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম আনতে পারে কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স, সংক্ষেপে ONDCর অধীনে খাবার ডেলিভারি পরিষেবা শুরু করতে পারে। এই প্রথম ফুড ডেলিভারির প্রচেষ্টা কিন্তু করছে না ফ্লিপকার্ট। 2 বছর আগেও ONDCর অধীনে প্রচেষ্টা করেছিল, তবে তা বাস্তবায়ন হয়নি। ব্রোকারেজ ফার্ম জেফারিজের তথ্য বলছে 2025 অর্থবর্ষে ভারতের অনলাইন ফুড ডেলিভারি মার্কেট $9 বিলিয়ন পৌঁছেছে। আগামী 2030 অর্থবর্ষের মধ্যে তা বেড়ে $25 বিলিয়ন পৌঁছতে পারে। সম্প্রতি ফ্লিপকার্ট মিনিটসের 500টি লোকেশন ডার্ক স্টোর নেটওয়ার্ক চালু করেছে। 2026 সালের মার্চ মাসের মধ্যে তা 1000 স্টোরে নিয়ে যাওয়াই লক্ষ্য। TV9 বাংলা ডিজিটাল।